ইউনূসের আমলে আমেরিকান উপস্থিতি বাংলাদেশে বেড়েছে। এটা ভিজিবল হয়েছে। চোখের সামনে দেখা যাচ্ছে। হ্যাঁ, হুম। আপনি নিশ্চিত থাকেন এটা যখন আরো অনেক বেড়ে যাবে, আরো অনেক যখন মানুষের চোখ সয়ে যাবে তখন কিন্তু আবার শেখ হাসিনার এই কথাগুলোর কথাও ভুলে যাবে মানুষ। আমাদের দেশের মানুষ এরকমই। আজকে সেন্ট মার্টিনকে খুব ভালোবাসতেছে। কিন্তু কালকে যখন আমেরিকা সেন্ট মার্টিনে এসে গাঁটি গেড়ে বসবে, এটা যখন ধরেন ৬ মাস চলে যাবে তখন মানুষের মধ্যে আর এটা নিয়ে কোনো ফিলিংস থাকবে না। উই আর সাচ এ নেশন। আমরা শেখ হাসিনা যে বলছিলেন সবসময়, এটাই কি সত্য হতে যাচ্ছে কিনা? যে শেখ হাসিনা সবসময় বলছিলেন মার্কিনিরা এটা চায়, ওইটা চায় এবং তারা এখানে একটা ঘাঁটি চায়, এটা আমি দিচ্ছি না। এইটা সত্যি হচ্ছে কিনা? এইরকম প্রশ্ন এখন সামনে চলে আসছে পরিষ্কার। দর্শকরা বলতেছেন, এখানে যারা কমেন্ট করছেন, আগেও করছিলেন, তারা বলছেন যে শেখ হাসিনা যে সবসময় বলছিলেন যে মার্কিনিরা এদেশে একটা উপস্থিতি চায়, তারা না, যেতে এটা তো চায়। দিবালোকের মতো সত্য। এটা তো না, দিবালোকের এটাই মতো সত্য সত্য হচ্ছে। যে হুম। সত্য হলো যে শেখ হাসিনা যা বলছে সেটাই আস্তে, আস্তে প্রুভ হচ্ছে। সেটাই প্রমাণিত হচ্ছে। এটা দিবালোকের মতো সত্য। সো এখানে কে কি মন্তব্য করলো, কে সন্দেহ করলো এখানে কিছু নাই কিন্তু। এখানে কিন্তু এটা রিয়াল ঘটনা যে এই ঘটনাটা ঘটতেছে বাংলাদেশে। ইউনূসের আমলে আমেরিকান উপস্থিতি বাংলাদেশে বেড়েছে। এটা ভিজিবল হয়েছে। চোখের সামনে দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনি নিশ্চিত থাকেন এটা যখন আরো অনেক বেড়ে যাবে, আরো অনেক যখন মানুষের চোখ সয়ে যাবে তখন কিন্তু আবার শেখ হাসিনার এই কথাগুলোর কথাও ভুলে যাবে মানুষ। আমাদের দেশের মানুষ এরকমই। আজকে সেন্ট মার্টিনকে খুব ভালোবাসতেছে। কিন্তু কালকে যখন আমেরিকা সেন্ট মার্টিনে এসে গাঁটি গেড়ে বসবে, এটা যখন ধরেন ৬ মাস চলে যাবে তখন মানুষের মধ্যে আর এটা নিয়ে কোনো ফিলিংস থাকবে না। উই আর সাচ এ নেশন। আমরা কখনোই আমাদের জাস্ট নিকট অতীত আমরা মনে রাখি না। আমরা সবসময় ডিস্ট্রাকটিভ চিন্তা করি এবং ওই সময় যদি আবার দেখবেন যে যদি আমেরিকা ওখানে আসে, ওখানে যদি আমাদের কোনো বাঙালি নারী কোনো নির্যাতিত হয়, তখন কিন্তু আবার আপনি সোচ্চার হবেন, মিছিল করবেন। এটা জাপানের মতো। জাপানে কিন্তু এরকম। তারা বহাল তবিয়তে আছে, সমস্ত জাপানি সবকিছু ভোগ করে। শুধুমাত্র জাপানি মেয়েদের সাথে যখন কোনো খারাপ আচরণ হয়, ঘাঁটির ভিতরে যখন করে, অন্যায় করে, ভুল করে, ওখানে বিধিনিষেধের মধ্যেও যখন কিছু করে তখন বিক্ষোভ হয়। বাঙালিরা তাই করবে। আমাদের বাঙালিদের তো জাপানিদের চাইতে আমরা জাপানিরা 1947 এ 1945 এ পরাজিত হওয়ার পরে ধনী হইতে পারছে। কিন্তু মানসিকভাবে জাপানিরা কি হয়েছে? জাপানিরা ক্লিবলিঙ্গে পরিণত হয়েছে। জাপান জাপান জাপানিদের যদি আপনি জাপানে গেলে, আমি জাপানিদের সমস্ত রেসপেক্ট নিয়ে কথা বলতেছি। জাপানিরা আমেরিকানদের কাছে জাস্ট পারলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। জাপানি সোসাইটিতে ইয়াং গার্লস অ্যান্ড বয়েজ এরা পারলে জাপানকে আমেরিকা বানিয়ে ফেলতে চায়। জাপানি মেয়েদের মেয়েদের একটা অংশ, বিশাল অংশ পাবেন না যে হাওয়ায় যায় না। আবার এক দ্য সেম টাইম জাপানের যখন আমেরিকান ঘাঁটিতে যখন একটা মেয়ে নির্যাতিত হয় তখন আবার বিশাল বিক্ষোভ করে। আবার কিন্তু হাওয়াই যায় নাই ২৫ বছর বয়সের মধ্যে। এটা একটা সমাজের মধ্যে ওদের খুব ইয়ে মানে হেয় চোখে দেখে যে বেটা আমাদের মেয়ে এখন পর্যন্ত হাওয়াই দ্বীপ দেখে আসলো না। মানে আমেরিকা যায় না। এটা একটা বিশাল ব্যাপার। যে আমেরিকা তাদেরকে হিরোশিমা তাদেরকে বম্বিং করছে, নাগাসাকিতে বম্বিং করছে। এর কিন্তু আমরা বাঙালিরাও একই রকম। আমরা বারবার আমাদের নিজেদের সাথে বেইমানি করতে অভ্যস্ত এবং বিনিময়ে আমরা হয়তো টাকা পয়সা দেয়। আমেরিকা টাকা পয়সা দিবে। আমরা যদি আমেরিকার মতো ধনী হয়ে যাই, হয়ে যাবো। অসুবিধার কি? বিনিময় সো আমি কিন্তু এগুলোকে দেখেন অনেকে খুব জাত্যাভিমানী অনেক কথাবার্তা বলে। আমার কাছে এইসব জাত্যাভিমানী আমরা এরকম না। আমরা আমরা ২ দিন বাদে এটা ভুলে যাব। আমরা ২ দিন বাদে ভুলে কিন্তু মনেই করবো হ্যাঁ আমেরিকা এসছে তার তো সাংঘাতিক ব্যাপার, আমাদের এটা লাভ হইতেছে। C-130 যখন রেগুলার এসে কক্সবাজার নামে তখন কিন্তু চোখ সওয়া হয়ে যাবে, তখন এটা ভালো লাগবে কিন্তু। এখন কিন্তু অনেক লম্পজম্প করতেছে, অনেক কথাবার্তা বলতেছি। এই C-130 আমেরিকান সোলজার যখন কক্সবাজারে শহরগুলিতে ঘোরাঘুরি শুরু করবে, প্র্যাকটিক্যালি ঘোরাঘুরিতে আমাদের রেস্টুরেন্টগুলি খাওয়া শুরু করবে, তখন দেখবেন যে সমাজ উল্টায় চেঞ্জ হয়ে গেছে। আপনি রূপপুরে যায় দেখেন, রূপপুরে যায় দেখেন ওখানে রাশিয়ান মার্কেট বানাইছে বাঙালিরা বা রাশিয়ান ভাষা শিখছে। সো আমরা এরকম জাতি। So, আমাদের নিজস্ব অস্তিত্ব আমরা বিলীন করে দেবো, আপনি নিশ্চিত থাকতে পারেন। এইটা নিয়ে দেখেন বিপুল, আমরা নিজেকে খাটো করে কথা বলতে কিন্তু আমরা জাস্ট লাইক দ্যাট ২ দিন বাদে আমরা এটা ভুলে যাব। ২ দিন বাদে ভুলে যাব। আনিসুর রহমান লিখছেন এসব গুজব না, মিডিয়া মিথ্যা তথ্য প্রচার করছে। আসলে ইউএস এর কাছে দেশ বিক্রি হয়ে গেছে। দেশ বিক্রি হয়ে গেছে তো আমরা শুরু থেকে বলি, কিন্তু ঘটনাটা এই যদি ইউএস স্টেট হয়ে যেত তাহলে মনে হয় অনেকটা মানুষের মধ্যে স্বস্তি মিলতো আর কি, যে যাই হোক আমরা এখন স্টেট, এখন তো আমরা উপনিবেশ দাস। লোকজন বলতেছে আমরা দাস, যাই হোক লোকজনের মন্তব্য, এটা একটা গেল। না কিন্তু এক দল বলতেছে দাস, কিন্তু আরেক দল কিন্তু এটাকে স্বাগতই জানাচ্ছে। জানাচ্ছে না? ইউনূস এবং তার বাহিনী স্বাগত জানাচ্ছে না? বিএনপি স্বাগত জানাচ্ছে না? বিএনপি কি এই ব্যাপারে কিছু বলছে? চুপ যে বাংলাদেশে চুপ। যে ১ বছরের মধ্যে ৩টা যৌথ মড়া হয়েছে, বিএনপি অ্যাজ এ পার্টি, যে গভর্নিং পার্টি, নেক্সট গভর্নিং পার্টি, ওরা কোনো রিঅ্যাকশন দেখাচ্ছে? দেখায় নাই তো।